স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। মহান স্বাধীনতা দিবস আজ বীর বাঙালির গর্জে ওঠার দিন। ৭১-এর ২৬শে মার্চেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল। স্বাধীনতার ৫৪তম বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬শে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লগ্ন। বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার, স্বাধীনতার স্বাদ নেবার। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে যারা অকুতোভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ, বুধবার প্রত্যুষ থেকে পুরো জাতি তাদের স্মরণ করে। ভোরের আলো ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। ভোর ৫টা ৫০ মিনিটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি। জানানো হয় সশস্ত্র সালাম। বিয়োগলের সুরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এর কিছুক্ষণ পর ভোর ৬টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। পরে কুশল বিনিময় করেন সবার সাথে, সই করেন পরিদর্শন বইয়ে। একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা। অদম্য বাঙালির কাছে এক অনিঃশেষ শক্তির নাম ২৬শে মার্চ, যেই শক্তি বুকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি। তাই কারো কাছেই মাথা নত নয়। অর্জন আর মর্যাদায় বিশ্বের সবাইকেই একদিন ছাড়িয়ে যাবে বাংলাদেশ, এই স্বপ্ন আর বিশ্বাস লালিত হচ্ছে প্রতিটি বুকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। ৭১কে ছোট করতেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। তবে ২৪কে যারা ৭১-এর মুখোমুখি করতে চান তাদের উদ্দেশ্য অসৎ বলে অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা। ৫ই আগস্ট, জুন জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। ৪ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। ২৮শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুই দেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয়ে আলোচনা হবে।
ঈদের ছুটিতে অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ, এখনও তেমন চাপ পড়েনি সড়ক পথে। পদ্মা সেতুর কল্যাণে এবছরও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো ভোগান্তি ছাড়াই চলছে দূরপাল্লার যানবাহন। স্বাভাবিক সময়ের চেয়ে গাড়ির চাপ কিছুটা বাড়লেও কোথাও বিড়ম্বনা নেই। পদ্মা সেতুতে 7টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের 8টি ইউনিট কাজ করছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট, ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। এদিকে দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। অন্যদিকে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ঘরমুখী যানবাহনের চাপ বাড়লেও এখনও নির্বিঘ্নে চলছে যানবাহন। তবে আগামীকাল থেকে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হলে সড়কে চাপ বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। বাহারি সব খাবার মিলছে টাঙ্গাইলের ইফতার বাজারে, আরও জানাতে নগরীর মিষ্টিপট্টি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, কোন কোন ইফতার আইটেম বেশি বিক্রি হচ্ছে, খাবারের মান বজায় রেখে বিক্রি হচ্ছে কিনা ক্রেতা বিক্রেতারাই বাকি বলছেন, বিস্তারিত জানাবেন। সুরভি, আমি রয়েছি টাঙ্গাইলের মিষ্টিপট্টিতে। আপনি জানেন যে টাঙ্গাইলের বড় ঐতিহ্যের মধ্যেই হচ্ছে চমচম। চমচমের পরেই কিন্তু এই স্থানটিতে যে অবস্থা রয়েছে সেটি তারপরে স্থান দখল করে রয়েছে জিলেপি। এই জিলাপি যে ইফতারের একটি অন্যতম অনুসর্গ হয়ে দাঁড়িয়েছে এবং জিলাপি এবং বুন্দে এটি টাঙ্গাইলের যে ইফতারের, টাঙ্গাইলবাসীর ইফতারের অন্যতম বিষয়। আর আপনি যে বিষয়গুলি জানছিলেন যে সাধারণত এই অন্যান্য সময়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই খাবারগুলি তৈরি করা হয়, এই পাচানি বাজারের মধ্যে যে দোকানগুলি রয়েছে সেখানেও একইভাবে খাবার তৈরি হচ্ছে। এই চমচমের তুলনায় এখন জিলাপির চাহিদাটা অনেক গুণ বেড়ে গিয়েছে। ক্রেতারা যেটা বলছেন যে রমজান আসলেই যে পণ্যগুলির চাহিদা থাকে বেশি, সেগুলো সামান্য কিছু দামের হেরফের হয়, দাম বৃদ্ধি পায়। এছাড়া অন্যান্য যে বড় বড় ধরনের যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে কাবাব থেকে শুরু করে হালিম, যে আরও নানা ধরনের যে খাবার, সেই খাবারগুলির আধিক্য আমরা দেখেছি। সেখানেও কিন্তু একই সচরাচর যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হয়। আর এই যে খাবারের যেটি মান বা এই ধরনের যে রমজান উপলক্ষে কোনো ধরনের যে খাবারের যারা খাদ্য প্রস্তুত করছেন সেখানে অভিযান বা সতর্কতামূলক কোনো বিষয়ের কথা এই যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটু বলতে পারেননি। তবে ব্যবসায়ীদের দাবি তারা যথেষ্ট নিরাপত্তা বা হাইজেনিক মেনটেন করেই তারা এই খাবারগুলি তৈরি করছেন। তবে এই টাঙ্গাইলের যে পর্যাপ্ত যে ঈদের যে সামগ্রী রয়েছেন এই সামগ্রীর মধ্যে জিলাপি, বুন্দি এবং ছোলা বুটটাই হচ্ছে টাঙ্গাইলের মানুষের ইফতারের আয়োজনের ঐতিহ্য। সোহেল তালুকদার, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।